আমার হাতে একটি কাগজ দেখতে পাচ্ছেন, যে কাগজটার ভিতরে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি থানায় একটি অভিযোগ করেছে। যে সিরাজুলটা হলো মেয়েটার শ্বশুর, অর্থাৎ তাসলিমার শ্বশুর। তাসলিমার শ্বশুর অভিযোগের মধ্যে লিখছে তার ছেলের বউ ভালো না, তার ছেলের বউ পরকে আসক্ত এবং তার ছেলে প্রবাসে থাকা অবস্থায় তার ছেলের বউ অন্যজনের সাথে আরো পরকিয়া করেছেন এবং সম্প্রতি সেই ইউসুফ নামের ছেলেটার সাথে পরকিয়া করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ছে। এবং শুধু সেখানেই নয়, ইতিমধ্যে সেই সিরাজুলের যে ছেলে যার নাম হলো কামরুল ইসলাম, কামরুল ইসলাম এখন মোটামুটি ধরেই নিয়েছে এই বউকে দিয়ে আমার আর সংসার চলবে না, আমি এই বউকে রাখবো না। এই কথা শোনার পরে তাসলিমা তাৎক্ষণিক কি করছে, শ্বশুরকে একটি চাপ সৃষ্টি করছে, হয় টাকা 10 লাখ দিতে হবে, না হলে আমি আপনার ঘরেই আত্মহত্যা করব, আমার জীবন বিসর্জন দিব। আপনারা চিন্তা করেন যে তাসলিমা তার শ্বশুরকে যদি এই হুমকি দিতে পারে, এই ধুমকি দিতে পারে, তাহলে সে তাসলিমা কত বড় একটি ফ্রড এবং কত বড় একটি পরকে আসক্ত, কি ক্ষতিটা যে করেছে। এবং এই ইউসুফের সাথে যে দীর্ঘদিন তার সম্পর্ক, সেটাও কিন্তু প্রমাণ করে তার এই মোবাইল দেখে। আমি মোবাইলের ভিতরে আমি এমন কিছু কয়েকটা ছবি আমি দেখাবো, সব ছবি দেখাতে পারবো না, কারণ এখানে আপত্তিকর অনেক ছবি আছে যে ছবিগুলো সামাজিক মাধ্যমে দেখানোর, যে তারা একদমই ক্লোজ এবং তারা যে শারীরিক সম্পর্কে লিপ্ত এবং তারা যে অপকর্মের সাথে যুক্ত, সেইটা আমি কয়েকটা ছবি আমি দেখাবো আপনাদের ফোনে। দেখেন, এই যে এটা হলো কিন্তু ইউসুফ, এটা হলো ইউসুফ, এটা হলো ইউসুফ আর এটা হলো তাসলিমা। এখন ইউসুফ এবং তাসলিমার যে ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা মানে কি বলবো আর, আমি এই ঘটনার করার পরে ইউসুফ একটি নাটক সাজিয়েছে। তিনি বলছে যে আমি কসমেটিক কেনার জন্য ঢাকা যাওয়ার পথে আমাকে কিছু লোক আমাকে ধরে এবং ধরে আমার কাছ থেকে অনেক টাকা পয়সা নিয়ে যায়, অর্থাৎ 1-1.5 লাখ 2 লাখ। আরো কিছু ছবি আছে, আমি আরো কয়েকটা ছবি আমি বেশি দেখাতে পারবো না, আরো কয়েকটা ছবি আমি আছে দেখাবো। আর আরো কিছু ছবি আছে যে ছবিগুলো আসলে এটা দেখানোর মতো সম্ভব না, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই বিষয়টি ঘোলাটি করার জন্য, এটা হলো লাবু চেয়ারম্যানের ভাগ্না, তাই না? লাবু চেয়ারম্যানের ভাগ্না তাকে ধরছে, তাকে মারধর করছে এবং গ্রামবাসী, নট শুধু লাবু চেয়ারম্যানের ভাগ্না, এখানে আপনারা দেখেন, আমি এই মুহূর্তে দেখেন অনেকগুলা গ্রামের অনেক নারী পুরুষ যারা আছে তারাও কিন্তু এখানে জড়িত হয়েছে, কারণ সেদিনকার ঘটনাটাই কিন্তু সকলেই প্রত্যক্ষদর্শী এবং সকলেই কিন্তু মানে সেদিনকার ধিক্কার জানিয়েছে এই তাসলিমাকে। এবং আপনি একটু বলেন তো যে আসলে ওই দিনকে কি হয়েছিল, একটু বলেন তো। একটা মেয়ের সম্পর্কে তো মানুষ বারবার বানানো কথা কয় না, তা তো অবশ্যই আরেকটি মেয়ের সম্পর্কে আরেকটি মেয়ের বলাটাও খুব কষ্টসাধ্য। হ্যাঁ, আমি যতটুকু জানছি এই জায়গায় ছেলেটারে বসাইছিল, ছেলেটারে নিয়ে আসছে বাড়ির ভিতরে। ছেলেটা কার নাম কি? ওই ইউসুফ ছেলেটারে মানে জনগণ ধরে মারতে চাইছিল, পরে বাঁচানোর জন্য যে মারবো বাহিরের মানুষ, তাহলে বাড়ির ভিতরে নিয়ে আসি, এই জন্য ভিতরে নিয়ে আসছে। নিয়ে আসার পরে ছেলেটারে জিজ্ঞাসা করছে যে তুমি কয়টার সময় গেছিলা ওইখানে? ছেলেটা বলছে যে আমি 12টার সময় গেছি, আমার রাত্রি 12টার সময় ঢুকাইছে, 5টার সময় বের করে দিছে। তখন মেয়েটা কিভাবে শুনছে জানি না, মেয়েটা দেখি কিছুক্ষণের মধ্যে মেয়েটা আসছে। মেয়েটা শোনার পরে মেয়েটা ফাল দিয়ে ঘরের ভিতরে গেছে যে তুই এই কথা কেন বললি, আমি কি তোর 12টার সময় নিছি? তখন বাইরে থেকে যাই হোক যে কেউ মনে করেন যে এরকম দুষ্ট লোক আটকে দিছে, এইভাবে আর কি হয়েছে যে আটকে রাখছে, এটা কোনো কিছু না। আমরা চাই যে এরকম বাজে একটা মহিলা যাতে একটু শাস্তিপূর্বক একটা কিছু হয়, এরকম একটা শাস্তি চাই আমরা। না, মহিলাটা যে বাজে, ওর শ্বশুরও তো একটা অভিযোগ দিয়েছে, টাঙ্গাইল থানায় দেখলাম একটা অভিযোগ দিয়েছে। বারবার কথা হবো, একটা মহিলারে নিয়ে আরো তো মহিলা আছে, রাইট? একটা মহিলারে নিয়ে কেন এত কথা হবো? এরকম ঘটনা আরো কয়েকটা শুনছি এই মহিলা সম্পর্কে। আপনারা এই যে প্রশাসন যে এসে আপনাদের সাথে কথা বলছে, প্রশাসন কি বলছে, পুলিশ এসে কি বলছে? প্রশাসন আমাদের সাথে কথা বলছে, আমরা যা জানি এইটুকুই বলছি। আমরা এই মাত্র যে কথাগুলো বললাম এই কথাগুলাই বলছেন। হ্যাঁ।